একবার শ্রীমতী রাধারানী জিজ্ঞাসা করেছিলেন, আমি কোথায় কোথায় আছি? উত্তরে শ্রীকৃষ্ণ জানিয়েছেন, তুমি আমার হৃদয়ে আছো, হৃদস্পন্দনে, আমার শরীরে, আমার মনে, সব জায়গায় রয়েছ। রাধা তখন বলেন, তাহলে কোথায় আমি নেই? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, রাধা, তুমি শুধু আমার ভাগ্যেই নেই। তো সেই যাবেই চলে, কিছু তো না রবে বাকি। আমার ব্যথা নিয়ে গেলে জেগে রবে সে কি? তুমি পথিক আপন মনে, এলে আমার কুসুম বনে, চরণ পাতে দাও তোলে, সেসব আমি দেব ঢাকি। বেলা যাবে, আঁধার হবে, এক বসে হৃদয় ভরে, আমার বেদনাখানি আমি লিখে দেব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাঁঝের গগল মগন হবে, চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেবে রাখি। রাধিকা, তুমি মোর হৃদয়ে সবেতেই আছো, কেবল আমার ভাগ্যেই নেই। শ্যামের বাঁশির রাত্রির কালো হইল যে উজাড়, আমি কেবল কারণ অকারণে তোমার প্রণয়নে খুঁজে জ্বলে পুড়ে ছাই। মোর অন্তরে নলিন পুষ্পের স্নেহের ব্যবকোণে নেই তুমি ঠাঁই। কালো হৃদয় অন্তর সুরে তুমি অলঙ্কিনী বিনোদিনী রাই। প্রণয়নে তরিতে কেবল একলা ভেসে এবার তবে যাই। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। যার কথা তোমার সুখে দুঃখে মনে পড়ে, জানবে তুমি তাকে ভালোবাসো। আর যার কথা তোমার দুঃখের সময় মনে পড়বে না, জানবে সে তোমায় ভালোবাসে। ভগবানকে 56 ভোগ কেন অর্পণ করাই জানো? সখা কৃষ্ণ 7 দিন গোবর্ধন পর্বতকে ধরে রেখেছিলেন অন্ন জল গ্রহণ না করে, আর মাতা যশোদা সখাকে 8 বার ভোজন করাতেন। তাই মা যশোদা গোপিনী সবাই মিলে দুর্যোগ দিনের খাবার একসাথে পরিবেশন করেন 56 ভোগ। তাই ভগবানকে 56 ভোগ অর্পণ করা হয়।